এই মুহূর্তের সবথেকে বড় আপডেট দেখুন, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেল। তো আপডেট আপনারা বিস্তারিত জেনে নেন এই ভিডিওর মাধ্যমে। দেখুন কি বলা হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 26,000 চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলা উঠতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এসএসসি মামলা আগামী 6-8-2024 তারিখে অর্থাৎ মঙ্গলবার এসএল নম্বর 2-এ লিস্টেড রয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি উঠবে। এই মামলাটির দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য। এরই মধ্যে স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা দিয়েছে এসএসসি। এই তালিকা অনুযায়ী 4টি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি 1461। এই 1461 চাকরির কোনোটাই সুপারিশ করেনি এসএসসি। 1461 জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যতা তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি। তবে ওএমআর কারচুপি বিকৃতির কোনো তথ্য দিল না এসএসসি। শনিবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে, নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। পর্ষদ জানালেও সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাতেই একই ভ্যাকেন্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে, একাধিক নিয়োগ হয়েছে। তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা সেদিকে নজর রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার 6 আগস্ট এসএসসিতে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 3 আগস্ট মধ্যশিক্ষা পর্ষদ 6 পাতার রিপোর্ট জমা দিয়ে দাবি করেছে মোট 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছিল, যার মধ্যে নবম দশমে 13,056, একাদশ দ্বাদশে সহকারী শিক্ষক পদে চাকরি 5,757 দেওয়া হয়েছিল। এছাড়াও গ্রুপ ডি পদে 4,547 ও গ্রুপ সি পদে 2,484 জনকে চাকরি দেওয়া হয়েছিল।